বিপুল ভোটে কি বলতে চাই? দেখুন, এই জয় হচ্ছে আমার রাষ্ট্রবাদী গণতন্ত্র প্রিয় মানুষ, আমার যারা বিচারক মণ্ডলী তাদের এটা জয়, এটা আমার কোনো জয় নেই। সেই জয়টা বিপুল সংখ্যকভাবে হয়ে যাওয়ার জন্য অনেক দায়িত্ব আমার বেড়ে গেছে বাঁকুড়ার সেই গণদেবতাদের প্রতি। আমি আস্থাশীল এবং হয়তো আমি সচেষ্ট থাকবো তাদের সেই ভালোবাসাকে ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা তো কারো কাছে ভোট ভিক্ষে করি না, আমরা ভোটটাকে ধার হিসাবে চাই। আমি অনেক ঋণগ্রস্ত সেই গণদেবতাদের কাছে, তাদের গণতান্ত্রিক যে মতদান আমাকে প্রয়োগ করে আমাকে ঋণ অবস্থায় রেখেছে। আমি চেষ্টা করব সেই ঋণকে তাদের কাছে উন্নয়নের মধ্য দিয়ে ফিরিয়ে দেওয়ার জন্য। আলাদাভাবে হবে তৃণমূল আশ্রিত বেশ কিছু দুষ্কৃতী কাল থেকে তৃণমূলেরই পার্টি অফিস বিজেপির পতাকা লাগিয়ে দখল করছে সারা বাংলা জুড়ে। আমি কাল থেকেই সচেষ্ট হয়েছি, আমার রেজাল্ট বেরো হয়নি। দুপুর 11টার সময় আমার ফেসবুক প্রোফাইলে যাবেন। গণতন্ত্রপ্রিয় সচেতন মানুষ নাগরিকদেরকে আমি আশ্বস্ত করার চেষ্টা করেছি যে আপনারা কেউ ব্যক্তিগত আক্রোশ নিয়ে কোনো ঝামেলায় জড়িয়ে পড়বেন না। আমি নিজে আজ প্রায় 40 বছর রাজনীতির সাথে যুক্ত এবং সম্পৃক্ত, আমার বাবার হাত ধরে 84 সাল থেকে। আমার উপরে অনেক অত্যাচার হয়েছে, আমি 6 বার জেলে গেছি। সিপিএম আমাকে 5 বার জেলে পাঠিয়েছিল ইন্টেনশনালি কেস দিয়ে, মিথ্যে মামলা দিয়ে। তৃণমূল আমাকে 72 দিন জেল খাটিয়েছে। সবচেয়ে বেশি আঘাতটা আমার পরিবারের উপরে নেমে এসেছে। আমার বাবাকে 10 বছর সোশ্যাল বয়কট করেছিল সিপিএম। আমরা কষ্টটা বুঝি মানুষের, যে মানুষকে এরকম করলে কত মানুষের কষ্ট পেতে হয়, না খেতে পেয়ে অনেক মানুষ মারা গেছে। বিজেপির কর্মীরা মৃত্যু হয়েছে, ঘরছাড়া হয়েছে, কেস দিয়েছে, তারা সর্বশান্ত হয়েছে। তাই সেই কষ্টটা নিজে উপলব্ধি হয়েছি বলেই প্রত্যেককে বলেছি আমাদের রাষ্ট্রবাদী বিজেপির কর্মী বন্ধুরা কেউ ঝামেলায় জড়িয়ে পড়বে না। কোনো তৃণমূল সিপিএম কোনো পরিবারকে তোমরা আঘাত আনবে না। তোমরা একটু শক্তিশালী হও, ধৈর্য ধরো, কেননা আমরা বিজেপি দল করি। আমাদের রাষ্ট্রনেতা সম্মানীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন পার্টি উইথ ডিফারেন্ট, বিজেপি পার্টি উইথ ডিফারেন্ট। সেই মর্যাদা আমরা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করি সর্বদাই। পুরো দুটো নদীর উপরে বাঁধ তৈরি করে আমরা পানীয় জলের সংকট মেটাবো, কৃষকের ক্ষেতে জল পৌঁছানোর চেষ্টা করব, সুষ্ঠু চিকিৎসা ব্যবস্থা বাঁকুড়া মেডিকেল কলেজ হসপিটালকে হেলে সাজানোর চেষ্টা করব, যানজট মুক্ত করার চেষ্টা করব। যেখানে আমাদের সম্মানীয় জেলা শাসক মহোদয়, আমাদের সম্মানীয় পুলিশ সুপারিনটেন্ডেন্ট ছোট্ট পরিবার থেকে এত বড় জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে সেই জায়গার অপচয় হচ্ছে, সেটা আমরা চেষ্টা করব সংকীর্ণতায় নিয়ে এসে সেখানে গরিব মানুষের স্বার্থে কিছু ব্যবসায়ীদেরকে যানজট মুক্ত করে সেখানে ব্যবসার স্থান তৈরি করার চেষ্টা করব। মেডিকেল কলেজ হসপিটালের সামনে যে ভিড় হয়, দুর্ঘটনা ঘটে, সেটিকে একটা ফ্লাইওভার নির্মাণ করে কার্জুরিডাঙ্গা ফ্লাইওভার পর্যন্ত টানার ব্যবস্থা করব। ছাতনা থেকে মুকুটমণিপুর রেল লাইন চালু করার চিন্তা ভাবনা করব এবং দুটো নদীর উপরে 3টে ব্রিজ ফ্লাইওভার তৈরি করার চিন্তাভাবনা রেখেছি। এবং বাঁকুড়া স্টেশন যেভাবে আমরা সহযোগিতা পেয়েছি, আমি কয়েক কোটি টাকা বরাদ্দ করতে পেরেছি বাঁকুড়ার নাগরিকের স্বার্থে, সেটাও আমরা ত্বরান্বিত করে শেষ করার চেষ্টা করব। 100% সেখানে রাত্রি 2-1টা পর্যন্ত যাতে আমার বাংলার মায়েরা অর্থাৎ বাঁকুড়ার মা বোনেরা রাস্তায় রাত্রি 12টা-1টার সময় ঘুরতে পারে তার চেষ্টা করব। আর ভগবতী মায়েরা যারা রাত্রিবেলাতে বেলাগাম ছাড়া থাকে, রাস্তার উপরে শুয়ে কাটাতে হয় আমার ভগবতী মায়েরা, সেই ভগবতী মায়েদেরকে খাওয়ানোর ব্যবস্থা করব, তাদের বাসস্থানের ব্যবস্থা করব। বেকারত্ব যুবকদের জন্য কর্মসূচি মানে কী ভাবনা? রুক্ষ এলাকায় ইন্ডাস্ট্রি, ছোটোখাটো ইন্ডাস্ট্রি তৈরি করে তাদেরকে সেখানে কর্মসংস্থানের চেষ্টা করবে। হবে না, কেউ আমার পরিযায়ী হবে না, আমার ভাইয়েরা বোনেরা কেউ পরিযায়ী হবে না। ভগবান তাদেরকে শক্তি দিয়েছেন, আমাদেরকে সেই শক্তি উজাড় করে ঢেলে দিয়েছেন গণদেবতারা।
তাহলে তো আমাদের থেকে নির্দিষ্ট আর পরিচয় কিছু থাকবে না। চেষ্টা করব আপনারাও সজাগ থাকুন। দল সেটুকু যদি ক্ষমতা দেয়, আমি গণদেবতাদের পাশে দাঁড়িয়ে পায়ে হেঁটে সাইকেল বাইক চালিয়ে যেভাবে আমি সারা জীবন কাটিয়েছি, আগামী দিনেও কাটাবো, যে জায়গায় আমি অবস্থান করি না কেন। আপনারা নিজেরাও জানেন, বাঁকুড়ার প্রত্যেকটি সনাতনীরা, রাষ্ট্রবাদীরা জানে, এবং আজকেও আমি আমার বাজারের থলি নিয়ে বাইকে করে তাদের কাছে কথা দিয়ে এসেছি, আমি তোমাদের ভুলবো না, তোমরা আমার গণদেবতা। দিদিকে সংশোধন হওয়ার বার্তা দেবো। একটা কথাই বলবো, দিদি গণতন্ত্রটাকে এবারে মানুন। আপনি হেরেছেন, পিছিয়ে গেছেন আমাদের সম্মানীয় বিরোধী দলনেতার কাছ থেকে, কতবারও পিছিয়েছিলেন। তাই চেয়ারের মায়া ত্যাগ করে কিছু দিনের জন্য আপনি ঠাকুরের কাছে গিয়ে রাম নাম নিন এবং ভগবানের স্মরণে আপনি আশ্রিত হন। পরে আপনি সংশোধন হয়ে আবার আপনি রাজনীতির ময়দানে আসুন। আপনাকে রাজনীতির ময়দানে আমরা সবসময় দেখতে চাই। আপনি শাসকে ছিলেন, বিরোধী দলনেত্রী হিসাবে ভূমিকা অবলম্বন করে সকলকে উৎসাহিত করুন, রাষ্ট্রকে শক্তিশালী করার জন্য, বাংলাকে শক্তিশালী হওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির যিনি চেয়ারে আসুন তার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার চেষ্টা করুন। ধন্যবাদ।